হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আর প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখার পরে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আমি যে প্রথমে কলিজা, ঘিলা আর আলু এইভাবে কেটে নিয়েছি। একটা আলু আর কি নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, দিয়ে তেল দিয়ে আপনাদের প্রয়োজন মতন তেলটা দিবেন আর কি। আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি ছোট একটা চামচের 1 চামচের মতন জিরা দিয়েছি। আর 2 টুকরা দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ আর কি, তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব, যে ঘ্রাণটা আসে। তারপরে আমি জায়গায় আর কি ছোটো চামচে 4 চামচের মতন হবে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়েছি। দেওয়ার পরে আর কি শুকনো উপকরণগুলো দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে আর কি মশলাটা কষাবেন। আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষাবো। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। দেখুন আমি কলিজা গিলাগুলো আগে দিয়েছি, দিয়ে আধা ঘন্টার মতন আর কি আগে কলিজা গিলাগুলো ভালোভাবে কষানো, ভালোভাবে রান্না করতে হবে আর কি মশলার সাথে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। এই যে কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। কে কে আলুটা পছন্দ করেন অবশ্যই আলুটা দিতে পারেন। এইভাবে রান্না করে দেখবেন, খুব মজা লাগে। আর যদি আলু আপনারা না খেতে চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন। যে দেখুন আমি আলু দিয়ে অনেকক্ষণ কষানোর পরে আমি একটু নাড়াচাড়া করার পরে একটু ঝোলের পানি দিয়ে দিব, সামান্য অল্প পরিমাণ একটু ঝোলের পানি দিতে হবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই এইভাবে একবার হলো বাসায় রান্না করে কমেন্টে জানাবেন কীরকম হলো খেতে। এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে আসছে। আমি একটু ঝোল টানাবো। যে দেখুন আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।